আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পবিত্র কুরআন সুন্নাহ আমাদের বলে দেয় যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সমর্থন করে এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না। একটি উদাহরণ দেই, ধরুন গান শোনা, যে গানে অশ্লীল কথাবার্তা আছে, যে গানে মিউজিক আছে, যে গানে শিরকের গন্ধ আছে, সেগুলো দেখা বা সেগুলো শোনা কবিরা গুনাহ। আর এটা শুনলে শয়তান খুব খুশি হয়, আল্লাহ তাআলা নারাজ হয়। এখন আপনি কোনটা করবেন তা আপনার উপর ছেড়ে দিলাম। আরেকটি কথা ভুলে গেলে চলবে না, শয়তান কখনো খারাপ জায়গায় থাকে না, কারণ যেখানে খারাপ কাজ হয় শয়তান তা বুঝতে পারে। আর শয়তান মনে মনে ভাবতে থাকে, এখানে যারা খারাপ কাজে লিপ্ত তারা তো আমারই অনুসারী, তাই এখানে থেকে আমার কোনো লাভ নেই, আমি অন্য জায়গায় যাই। শয়তান সবসময় ভালো রাস্তার মোড়ে অবস্থান করে। যেমন ধরুন, আজানের পর আপনি নামাজের জন্য রওনা দেবেন, ঠিক ওই সময় শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে নামাজ পরে পড়ে নিও। তাছাড়া এখন তুমি টকবকে তরুণ, বুড়ো হলে নামাজ পড়ো, এমন হাজারো উল্টোপাল্টা কথা মনে তখন শয়তান ঢুকিয়ে দেয়। আজকের ভিডিওতে আলোচনা করা হবে শয়তানের প্রধান 10টি কাজ, যে কাজগুলো শয়তান সবসময় করে থাকে, এমনকি এই 10টি কাজ শয়তানের প্রধান কাজ হিসেবে পরিগণিত। পবিত্র কোরআনে শয়তান একবচন শব্দটি 63 বার আর শায়াতিন বহুবচন শব্দটি 18 বার উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। কোরআনের অসংখ্য স্থানে আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 168। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 208। শয়তানের কাজসমূহ: আল্লাহর অবাধ্য, অভিশপ্ত ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান্নামে নেওয়ার মিশন শুরু করেছে। শয়তান ও তার দল মানুষকে প্রতারিত করতে যেসব কাজ করে থাকে তার কয়েকটি হলো: প্ররোচনা দেওয়া। শয়তান আদম ও হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা, ধোঁকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করে। আল্লাহ ইরশাদ করেন, অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ, যা তাদের কাছে গোপন ছিল, তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদের এ গাছ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, কিংবা হয়ে যাও এখানে চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত 21। অন্যত্র এরশাদ হয়েছে, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার গাছের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? সূরা তাহা আয়াত 120। পথভ্রষ্ট করা: মানুষকে মিথ্যা আশ্বাস ও প্রবঞ্চনার দ্বারা পথভ্রষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, তাদের নির্দেশ দেব যার ফলে তারা পশুর কর্ণ ছেদ করবে, এবং তাদের নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। সূরা নিসা আয়াত 119। ধোঁকা দেয়া: ধোঁকা দেয়া শয়তানের অন্যতম কৌশল। শয়তান আদম ও হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বলল, মানুষের পরিণাম হলো মৃত্যু, তবে এ গাছের ফল যে খাবে সে চিরজীবী হবে। আল্লাহ বলেন, অতঃপর শয়তান এ ব্যাপারে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্ররোচনা দ্বারা বহিষ্কৃত করল। সূরা বাকারা আয়াত 36। মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ: শয়তান মানুষের সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় ও উত্তম হিসেবে পেশ করে। আল্লাহ বলেন, অবশ্যই সে তোমাদের মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর যেন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 169। নিজেদের দলভুক্ত করার প্রচেষ্টা: শয়তান মানুষকে বশীভূত করে নিজেদের দলভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালা আয়াত 19। সরল পথ থেকে বিমুখ করা: শয়তান মানুষকে সহজ সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে পারে। আল্লাহ বলেন, শয়তান বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। অতঃপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত 16-17। মানবের শিরা উপশিরায় বিচরণ:
শয়তান আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ ও চলাফেরা করে আদম সন্তানকে পথহারা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস 1288। পাপকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা। পথভ্রষ্ট করতে শয়তানের অন্যতম কৌশল হল পাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা। কোরআনে এরশাদ হয়েছে, সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। সূরা হিজর আয়াত 39-40। ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করা। শয়তান মুমিনের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে, ইবাদত নষ্ট করে দেয়, যাতে সে পুণ্য থেকে বঞ্চিত হয় এবং আল্লাহর থেকে দূরে সরে যায়। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে ও আমার নামাজ ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাম দিকে 3 বার থুথু ফেলবে। সহিহ মুসলিম। প্রভাব বিস্তার করা। শয়তান আদম সন্তানের ওপর স্বীয় প্রভাব বিস্তার করে, এতে সে নানাভাবে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব রয়েছে, অনুরূপ ফেরেশতারও একটি প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা, আর ফেরেশতার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থান উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পাঠ করে, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সুনানে তিরমিজি। সব মানুষের সঙ্গে শয়তান আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে জিন এবং ফেরেশতাদের মধ্য থেকে কাউকে সঙ্গী নিযুক্ত করা হয়নি। সাহাবারা বললেন, হে রাসূল, আপনার সঙ্গেও কি জিন সঙ্গী নিযুক্ত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে, তবে আল্লাহ তাআলা তার ওপর আমাকে বিজয়ী করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে কল্যাণকর কাজ ছাড়া অন্য কোনো কাজের পরামর্শ দেয় না। সহিহ মুসলিম। এখানে উল্লেখিত 10টি কাজই হলো শয়তানের প্রধান কাজ। শয়তান সবসময় চাইবে যে এই কাজগুলো আমাদের দ্বারা সম্পাদিত হোক, যেন আমরা এই কাজগুলো করি। যখন ইচ্ছা অনিচ্ছায় এই ভয়ঙ্কর পাপের কাজগুলো আমরা করি তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর অখুশি হন আর শয়তান তখন অট্টহাসিতে মেতে ওঠে। তাই আমরা যারা নিজেদের ঈমানদার ভাবি তাদের সবসময় সচেতন থাকতে হবে যে এই কাজগুলো যেন আমাদের দ্বারা না হয়। যখন শয়তান খুশি হয় এমন কাজ আমরা লাগাতার করতে থাকি তখন আমাদের ওপরে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত থাকে তা ধীরে ধীরে উঠে যেতে থাকে। আর যখন আমাদের দ্বারা ভালো কাজ সম্পাদিত হয় তখন আল্লাহ তাআলা খুব খুশি হয় আর ফেরেশতাদের ডেকে বলে, দেখো ফেরেশতারা, তোমরা বলেছিলে আমাকে আমি যেন মানুষ সৃষ্টি না করি, কারণ মানুষ সৃষ্টি করলে তারা নাকি মারামারি করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কই, তারা তো এটা করছে না, তারা আমার ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের সকল কাজ থেকে হিফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।